বলেন কবিতাই শুনুন দিয়ামন, ইসলামের নীতি হতে পাকাইয়া গেল, মুমিন মুসলমানের মুখ তাকিয়া ধর্ম চলে গেল। বর্তমানে ছেলে মেয়ে স্কুলেতে যায়, লিখা পড়া কম করিয়া প্রেমের জালে যায়। প্রেম বুঝে ক্রিকেট বুঝে বাদে লিখা পড়া, যুগে যুগে কি জমানা আসে গেল ভাই। ছেলে পিলে মানুষ করা বড় দায় হয়। ওগো মাতা ওগো খালা ওগো আমার বোন, ওগো মাতা ওগো খালা ওগো আমার বোন, তোমাদের কথা কিছু শুনুন দিয়ামন। যেই বানারি পাঞ্জা গানা, যেই বানারি পাঞ্জা গানা নামাজ পড়িবে, রমজান মাসের রোজা কভু না ছাড়িবে। শোনয় গো ভালোবাসা বোন, পুরুষের জন্য নারী অমল রতন। দুনিয়াতে যত ধন পুরুষেরই আছে, সব থেকে মূল্যবান নারী তার কাছে। সেও নারী বটনেটে হওয়া চাই, ইহকাল পরকাল হবে ছারখার। দুনিয়াতে কষা জুতা পরে যত কষ্ট পায়, তার থেকে বেশি কষ্ট বদনারী যার। প্রশংসা যাবতীয় গুণগান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে সর্বের সেরা অতি উত্তম করে সৃষ্টি করেছেন। আমরা তার শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। তারপরে নবিকুলের শিরোমণি নবী আহমদ নবী মুহাম্মদ রাহমাতাল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উপর অগণন দরুদ ও সালাম অবতীর্ণ হোক, আল্লাহুম্মা আমিন। আপনাদের নির্বাচিত সভার সভাপতি সাহেব, দূরদূরান্ত থেকে ছুটি আসা ইসলাম পিপাসিত ইসলাম দরদি আব্বাজান ভাইজান ও পর্দানশীল অবলা সরলা মা ও বোনেরা, আমি আপনাদের সামনে পবিত্র কোরআন থেকে কয়েকটি আয়াতের টুকরা তেলাওয়াত করেছি। সে আয়াতকে সামনে রেখে আজকের বক্তব্য রাখবো ইনশাআল্লাহ। আজকের বিষয় নিয়ে আলোকপাত করব, ইচ্ছা পোষণ করেছি, আয়াতগুলো পড়েছি। যারা ওরাসাতুল আম্বিয়া, যাদের আরবিক সম্পর্কে ধারণা আছে, ধ্যান আছে, তারা আমার বিষয়টি অলরেডি বুঝে ফেলেছেন, আপনারা জেনে ফেলেছেন। আজকে যে আমার বিষয় নিয়ে আলোচনা হবে সে বিষয় হচ্ছে আল্লাহর উপর ভরসা। আপনাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যতটুকু বলার ক্ষমতা প্রদান করবে আমি ততটুকু বলবো ইনশাআল্লাহ। তার থেকে কম ও বেশি আমি পারবো না, যা বলাবেন তাই বলবো। আমি আপনাদের একজন সুপরিচিত পরিবারের ছেলে, হয়তো আপনারা চিনেন, আমাকে না চিনলেও আমার বাবাকে চিনেন। আমার বাবা, যিনি জগন্নাথপুরী আব্দুর রহমান বক্তা সাহেব ছিলেন, তিনি হচ্ছে আমার বাবা, আর আমি হচ্ছি তার সন্তান। ভাইয়া, আমার আব্বা আমাকে বলতেন, যখন আমি ছাত্রকালীন ছিলাম, যিনি আজকে সভাপতি সাহেব বসে আছেন, আমার বাবা আমাকে বলতেন, বেটা
তুমি বক্তব্য রাখবে আর আমি তোমার পাশে এরকম বসে রব। আমি যেই প্রোগ্রামে যেখানে বসি কথাটা আমার মনে পড়ে, আমার হৃদয়টা ফেটে ওঠে যে আমি আমার বাবাকে একটা অন্তত প্রোগ্রাম আল্লাহ আমাকে আমার বাবার সঙ্গে এরকম বসিয়ে শোনাতে দিত, তাহলে আমি আমার জীবনটা ধন্য হতো। কিন্তু আজও আমার মনে সেই জায়গাটা খুঁজে, আমার অন্তর খুঁজে যে আমি আমার আব্বাকে যদি পেতাম এরকম ভাবে আমি কত খুশি হতাম, কত আনন্দ হতো। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অর্ডার হয়েছেন, তিনি কবরবাসী হয়েছেন। আল্লাহ তুমি আমার আব্বাকে মাফ করিও, আল্লাহ তুমি আমার আব্বাকে ক্ষমা করিও, আর ক্ষমা করে তাকে তুমি জান্নাতুল ফেরদাউস দান করো, আল্লাহুম্মা আমিন। ভাইয়া, আমি আপনাকে এদিক ওদিক না টাপিয়ে আমি আমার বিষয়ের দিকে ঢুকে পড়ব, আমি আমার মূল আলোচনায় চলে যাব। আমরা পৃথিবীতে চলি, যাতায়াত করি, চলাফেরা করি, এখানে আমাদের ভরসা আছে যে আমাদের এখানে যে আমরা হ্যাম্বেলে বক্তাগুলো দেখেছিলাম সেই বক্তাগুলো আসবে আর এসে তারা বক্তব্য দিবে, এটা আমাদের ভরসা আছে না ছিল না? ছিল। আমার সঙ্গে একটা কথা বলবেন। তাহলে আমাদের ধারণা ছিল তারা হাদিস ও কোরআনের ভাষা বলবে বলে ভরসা রেখে আপনারা এখানে এসেছেন, তাই না? এবার আপনার পৃথিবীতে আপনি এত আপনার ভরসা আছে যে আপনি এখানে মসজিদ নির্মাণ করবেন আর মসজিদ নির্মাণ করে এখানে সালাত আদায় হবে, এটা আপনাদের ভরসা আছে না নাই? আছে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে আমরা ভরসা করে চলি কি না? চলি। তাহলে আমাদেরকে আল্লাহর ওপর ভরসা করে চলতে হবে, এ কথাই ঠিক, তাই না? তাহলে দেখেন আল্লাহ তাবারাক ওয়া তাআলার বাণী এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা এবং আল্লাহর উপরে যারা ভরসা করে চলে আল্লাহ তাদেরকে খেতে দিবেন, তাদেরকে না খাইয়ে মেরে ফেলবেন না, এ কথা আপনাদের বিশ্বাস আছে? যেমন হাদিসের রাবী হলেন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যারা আল্লাহর উপরে ভরসা রাখবে, যারা আল্লাহর উপরে ভরসা রাখবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের খেতে দিবেন, তাদের রুজি রুটি দিবেন, এই কথা আল্লাহ বললেন। আচ্ছা ভাই, আপনার মেয়ে অথবা আপনার স্ত্রী অথবা আপনার কোনো বোন যখন তার ডেলিভারি হয় অর্থাৎ বাচ্চা প্রসব হয়, তখন আমরা অ্যাম্বুলেন্সের ড্রাইভার বা অ্যাম্বুলেন্সের মালিককে ফোন করে ডাকি না? তার ব্যথা যখন হয় ডাকলাম। আমাদের এটা খেয়াল আছে, এটা ভালো করে ধারণা আছে, একে আমি যদি ফোন করি আর মশলদহ স্বাস্থ্য কেন্দ্রে পৌঁছে দিই তাহলে একে আমাদের এখানে আমরা নিরাপত্তা পাবো, এখানে আমরা ভালো নিরাপত্তা পাবো। ওই জন্য আমরা অ্যাম্বুলেন্সের ড্রাইভারকে ফোন করলাম, ভাইয়া তুমি কোথায় আছো? তাড়াতাড়ি চলে এসো, তোমাকে সেখানে যেতে হবে। ড্রাইভার বলল 10 মিনিট, 5 মিনিট, 15 মিনিট, 20 মিনিট মধ্যে আপনার কাছে চলে আসলো, এসে যেন আপনার মেয়েটাকে নিয়ে গেল। সেখানে আপনার নাতি হলো, পোতা হলো, ছেলে হলো, মেয়ে হলো, আপনি কত খুশি হলেন, আপনি কত আনন্দ হলেন, আপনার মেয়েটাকে আপনি তার আনন্দ খুশি নিয়ে কাটালেন। কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা
বাচ্চার উপরে আপনার কিঞ্চিত পরিমাণ ভরসা থাকলো না। দেখেন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, যারা আমার উপরে ভরসা রাখবে, যারা আমার উপরে ভরসা রাখবে, আমি তাদের খেতে দেব। বন্ধুরে আমার, আপনার বাড়িতে একটা গাভী ছিল, আর গাভীটা অথবা আপনার বাড়িতে একটা ছাগল ছিল, আর ছাগলের যখন গর্ভবতী হয়েছিল আর যখন তার প্রসব যন্ত্রণা উঠেছিল, বলেন তো আপনি কত স্বার্থপর, আপনার কত নির্দয়া, আপনি কত নির্দয়া, আপনি কত স্বার্থপর, আপনি কত স্বার্থপর, এই কথা আপনাকে বুঝাচ্ছি। বন্ধুরে আমার, দেখেন আপনি তো একবার ফোন করে বললেন না, একবার তো বলে দিলেন না, ও অ্যাম্বুলেন্সের ড্রাইভার এসো 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 এসো, আমার ছাগলের বাচ্চাটাকে স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যেতে হবে। কিন্তু রাত্রি 12টার সময়, রাত্রি 1টার সময় আপনার গাভীর বাচ্চা হয়ে গেছেন, আপনিও জানতে পারলেন না। সকালে উঠে দেখতে পারলেন বাচ্চা হয়ে গেছে। বলুন তো এর উপরে কে ছিল? এর কার প্রতি ভরসা করেছিল? যখন ওই আপনার ছাগলের বাচ্চাটা উঠতে পারছিল না, তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা দেখেন তাদের ক্ষমতা দান করলো। ওই বাচ্চাটাকে বলছে তার মা, ওরে বাবা উঠো, তুমি আমার দুধ পান করো, তুমি খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও। তবে খেতে ছিল এখন পর্যন্ত বন্ধুরে আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে খাওয়া দান করেছিল, তাদেরকে রুজি রুটি দান করেছিল, তাদেরকে খেতে দিয়েছিল। যেমন আপনি যখন বাড়ি থেকে বের হয়ে গেলেন, তখন আপনি ব্রেকফাস্ট করলেন, কিন্তু সকাল বেলায় যখন একটা পাখি চলে গেল, তখন আপনি বলেন তো ওই পাখিটা ব্রেকফাস্ট করেছিল? না 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 না। কিন্তু যখন বিকাল বেলায় ফিরে এসেছিল, সন্ধ্যা বেলায় যখন ফিরে এসেছিল, তখন পাখিটা তার পেট পূরণ করে খেয়েছিল। বন্ধুরে আমার, আল্লাহ পাকের নবী বলছেন, যারা আল্লাহর উপরে ভরসা রাখবে, আল্লাহ তাদের খেতে দিবেন, আল্লাহ তাদের পড়তে দিবেন। বন্ধুরে আমার, দেখেন আল্লাহ তাবারক ওয়া তাআলা কত আল্লাহর প্রতি যারা ভরসা রাখে, আল্লাহর প্রতি যারা তাওয়াক্কুল তো রাখে, আল্লাহ তাদের কি হেফাজত করছে, আল্লাহ তাদের কিভাবে সম্মান করছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গুহার মধ্যে আশ্রয় নিলেন, ওই খাদের মধ্যে যখন আশ্রয় নিলেন, বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিনের নবীজিরকে বলছেন, হযরতে ওমর, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলেন তো ওই কাফেররা যদি পায়ের নিচু দিকে তাকায়, পায়ের নিচু দিকে তাকায়, তাহলে তো আমাদেরকে দেখে ফেলবে, আমাকে দেখে নিবে, আপনাকে দেখে নিবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আবু বকর, লা তাহজান, ইন্নাল্লাহা মা'ানা। হে আবু বকর, তুমি চিন্তা করবে না, তুমি চিন্তা করবে না, আমাদের রব, আমাদের আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সঙ্গে আছেন। এখানে আমি আছি, এখানে তারপরে তুমি আছো, তৃতীয় জন তিনি আছেন, তিনি হলেন আমার আল্লাহ, এর নাম হলো আল্লাহ ভরসা। দেখেন আল্লাহর প্রতি ভরসা রাখলেন। যে মাইকরে ভাই, কালকে আমার প্রোগ্রাম করা হবে ভালো, তো আল্লাহর প্রতি যারা তাওয়াক্কুল রাখে, আল্লাহর প্রতি যারা ভরসা রাখে, তাদেরকে আল্লাহ খেতে দিবেন। জি, চলুন আপনাকে বুঝাই, তাহলে বুঝতে পারবেন, আপনাকে বলি তাহলে আপনি বুঝতে পারবেন। বন্ধুরে আমার,
যখন ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ফেলা হয়, যখন আগুনে ফেলে দেওয়া হয়, তখন কার প্রতি ভরসা করেছিল? ওই আল্লাহর উপরে ভরসা করেছিল, আল্লাহর উপরে ভরসা করেছিল। ইব্রাহিম আলাইহিস সালাম শুধু একটাই কথা বলেছিল, একটাই বাক্য বলেছিল যে আল্লাহ সুবহানাহু তাআলা আমার জন্য যথেষ্ট, আল্লাহ আমার জন্য যথেষ্ট। এর মানে পৃথিবীর কোন মানুষ আমাকে বাঁচাতে পারবে না, পারবে না, একমাত্র আমার আল্লাহ সুবহানাহু তাআলা বাঁচাবে। এই জন্য তিনি বলেছিলেন আল্লাহ আমার জন্য যথেষ্ট। সেই কার প্রতি ভরসা করেছিল? আল্লাহর প্রতি, তাই না? আর আমাদের তো আল্লাহর ভরসা নেই। আল্লাহকে আমরা ভরসা যদি রাখতাম, আল্লাহর প্রতি বিশ্বাস তো রাখতাম, তাহলে আমার মতন আপনার মতন হতভাগা, যেখানে দিনী আলোচনা হয়, আল্লাহ এবং আল্লাহর রাসূলের আলোচনা হয়, বাড়িতে ঘুমিয়ে থাকি, মার্কেটে ঘুরি, আপনি কত বড় ইডিয়েট আর কত বড় ননসেন্স আপনাকে প্রমাণ করে যাব ইনশাআল্লাহ। কেন? বাজারে কি আছে আপনার? বাজার কেন বসবে ভাইয়া? আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ভরসা রাখতে হবে। আল্লাহকে একজন আছে, রব আছে, একজন আমাদের প্রতিপালক আছে। দেখেন, আল্লাহর প্রতি যারা ভরসা রাখে তাদের একটা আমি হাদিস বলি, তাহলে বুঝতে পারবেন। বন্ধুরে আমার, হাদিসের রাবী হলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আল্লাহ পাকের রাসূল বলছেন, দেখেন কত আল্লাহর উপরে ভরসা রাখে, কত তারা ভরসা রাখে, কত ভরসা রাখে। এখানে নবীজির যদি বলছেন এ কথা, নবীজির বলছেন এই মানে এটাই ঠিক, নবীজির যা বলছেন তাই ঠিক, কত বিশ্বাস করে, কত আল্লাহর উপরে ভরসা রাখে, কত আল্লাহর প্রতি ভরসা রাখে। আমি যদি আপনাকে এখন বলি, আপনাকে যদি আমি এখন বলি, বা আমি সভাপতি সাহেবকে বলি, ভাইয়া আপনি আমাকে 50,000 টাকা ধার দেন, তখন আমাকে বলবে ভাই টাকা ধার দিব, তোমাকে আমি কোন বলে দিব? বলবে ভাইয়া তুমি একটা সাক্ষী নিয়ে এসো, তুমি একটা সাক্ষী নিয়ে এসো। আমি সাক্ষী খুঁজাখুঁজি করতে গেলাম রনঘাটের মাটিতে, আমি সাক্ষী খুঁজে পেলাম না। আমি যেন ওই ভাইকে বললাম, এই সভাপতি ভাইকে বললাম, ভাইয়া এখানে আমি শুধু একজনকে সাক্ষী হিসাবে বেছে নিয়েছি, তিনি হলেন আমার আল্লাহ, তিনি হলেন আমার আল্লাহ, তিনি হলেন আল্লাহ। আল্লাহ আল্লাহকে সাক্ষী রাখলেন, আর সাক্ষী রেখে তাকে বললেন, ভাইয়া তাও নাও, তুমি একটা আমাকে ছোট্ট জাবিনদার দাও, তুমি আমাকে একটা ছোট্ট জাবিনদার দাও। আমি এখন এই রনঘাটের মাটিতে কেমন করে পাবো জাবিনদার? কেমন করে পাবো জাবিনদার? কি করে নিব? আমি তাকে যখন বললাম, ভাইয়া আমার আল্লাহ জাবিনদার রইল আল্লাহ, সাক্ষী রইল আল্লাহ, সাক্ষী রইল আল্লাহ, জাবিনদার রইল আল্লাহ। কত দেখেন আল্লাহর উপরে ভরসা, আল্লাহর উপরে কত ভরসা। দেখেন আল্লাহর উপরে যখন ভরসা সাক্ষী রাখলাম, আল্লাহকে যখন জাবিনদার রাখলাম,
ভাই যেন আমাকে টাকা ধার দিয়ে দিল, ভাই যেন আমাকে টাকা ধার দিল, আর আমি টাকা নিয়ে চলে গেলাম। বন্ধুরে আমার, আমি সে ব্যবসা বাণিজ্য করলাম, টাকা দিয়ে আয় ইনকাম করলাম, আর আয় ইনকাম করে আমি তার যখন সময় ফিরে গেল, আমার যখন সময় ফিরে গেল, আমি সেখান থেকে যেন টাকা দিবার জন্য সেখান থেকে আসতে শুরু করলাম। আস্তে আস্তে আমি কোন যানবাহন পাই না, পথে কিছু পাই না, আমাকে তো নদী পারাপার করতে হবে, আমাকে রাস্তা পারাপার করতে হবে, সমুদ্র পারাপার করতে হবে। আমি করলাম কি আর করলাম কি? এই জন্য আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আল্লাযীনা সাবারু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমার আল্লাহ বলছেন তারা ধৈর্য ধারণ করে এবং তাদের রবের উপরে তারা ভরসা রাখে, তারা ধৈর্য ধারণ করে এবং তারা তাদের রবের উপরে ভরসা রাখে, তাদের রবের প্রতি ভরসা রাখে। আল্লাহ তাবারক ওয়া তাআলাকে সাক্ষী রেখেছে, আল্লাহ তাবারক ওয়া তাআলাকে জমিনদার রেখেছে, জমিনদার রেখেছে। লোকটি কিছু পাই না, হাতের মাথায় গেলে একটা কাঠের টুকরো পেল, কাঠের টুকরো খানা পেয়ে এখন যেন এরকম পত্র লিখলো, আর পত্র লিখে সেখানে যেন তার ছিদ্রতে ভরে, ছিদ্র করে সেখানে যেন ভরে দিল, আটা সাটিয়ে দিল। এই লোকটি মনে মনে চিন্তা করতে লাগলো, এই সভাপতি সাহেব যেন নদীর কিনারে চলে গেল, সমুদ্রের কিনারে চলে গেল, সেখানে তো ওই লোকটি আসবে, এসে আমার অপেক্ষা করবে, আমার রাস্তার উপরে চেয়ে থাকবে, নচিত এখানে যে দাঁড়িয়ে থাকে। লোকটি দাঁড়িয়ে আছে, এই লোকটি আল্লাহ তাবারক ওয়া তাআলাকে বললেন, হে আল্লাহ তাবারক ওয়া তাআলা, এখানে সাক্ষী আছো তুমি, এখানে সাক্ষী আছো তুমি, এখানে জামিনদার আছো তুমি, তুমি আমার ঋণটা শোধ করে দাও, ঋণটা শোধ করে দাও। এই জন্য আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, الذين آمنوا وعلى ربهم يتوكلون। যারা মুমিন হবে, যারা ইমানদার হবে, তারা তো রবের উপরে ভরসা রাখবে, তারা তো আল্লাহর উপরে ভরসা রাখবে, তারা তো রবের উপরে ভরসা রাখবে। লোকটি যেন দাঁড়িয়ে আছে, এমন সময় অহর দেখলো, পহর দেখলো, সময় দেখে, লোকটি যেন আসে না, আসে না, আসে না, আসে না। এমন সময় দেখতে পেল নদীতে একটা জোয়ার ভাটাতে একটা কাঠের টুকরো ভেসে আসছে, কাঠের টুকরো খনে নিয়ে গেল জ্বালানির জন্য। এই কাঠের টুকরোটা নিয়ে যেন বাড়ি যেতে শুরু করলো। এবার কাঠটাকে যখন চিরতে যাচ্ছে, দেখছে তো একটা চিঠি পেল, চিঠিতে লেখা আছে, ভাইয়া আমি যানবাহন পেলাম না, আমি নদীর তীর থেকে ফিরে গেলাম, অর্থাৎ তুমি আমার এই ঋণের টাকাটা তুমি নিয়ে নাও, নিয়ে নিও। যেন টাকা তাকে পৌঁছে দিল। বন্ধুরে আমার, আব্বা জান আমার, প্রাণ প্রিয় ভাই রে, দেখেন যারা আল্লাহর উপরে ভরসা রাখে, যারা আল্লাহর উপরে তাওয়াক্কুল তো রাখে, তাদেরকে আল্লাহ কিভাবে কেমন ভাবে সহযোগিতা করে, কেমন ভাবে তাদেরকে সুযোগ এনে দেয়, কেমন করে তাদের ঋণ শোধ করিয়ে দেয়, আল্লাহ কেমন করে সেখানে পৌঁছে দেয়। পৃথিবীর মানুষ রে, শুনে নাও, শুনে নাও। সবাই যখন তার ঋণ পেয়ে গেল, লোকটি যখন সময় সীমা পেল, সময় পেল, তখন যেন সে তার সময় মতো আসলো, এসে বলছে, ভাইয়া, ও ভাইয়া আমার, আপনি আপনি আমার এই টাকাটা নিন। লোকটি আশ্চর্য হয়ে গেল, লোকটি হতভম্ব হয়ে গেল, বলছে, ভাই রে, তুমি তো আমাকে টাকা দিয়ে দিয়েছ, তুমি তো আমাকে 1 দিরহাম দিয়ে দিয়েছ, তোমার টাকা আমি পেয়ে গেছি। আল্লাহ রে আল্লাহ, আল্লাহর উপর ভরসা কতখানি, আল্লাহর উপরে ভরসা রেখেছে কতখানি। বলছে, ভাই তোমার আমি টাকা পেয়ে গেছি, পেয়ে গেছি। তুমি যে আমাকে একটা কাঠের টুকরো দিয়েছ, ওই কাঠের টুকরোর মধ্যে ওই টাকা আমার কাছে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা
পৌঁছে দিয়েছেন, তুমি তোমার টাকা নিয়ে চলে যাও, চলে যাও। লোকটি যেন খুশি হয়ে ঘুরে গেলেন। এর নাম হলো আল্লাহ ভরসা। এর নাম হলো আল্লাহ ভরসা। ভাইয়া, আল্লাহর উপরে যদি আপনি ভরসা রাখেন, আল্লাহর প্রতি ভরসা রাখেন, আল্লাহ আপনাকে দিবেন। দিবেন এ কথাই ঠিক, দিবেন এ কথাই ঠিক। আপনাকে বলি তাহলে আপনি বুঝতে পারবেন। তিন বন্ধু মিলে ফিরতে গেলেন। তিন বন্ধু মিলে চলে গেলেন। যেতে 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 এমন সময় হঠাৎ ঝড়ের কবলে পড়ে গেল। ঝড় উঠে গেল। আর ঝড় যখন উঠে গেল তখন আশ্রয় নিবে কোথায়? আশ্রয় নিবে কোথায়? আশ্রয় নিবে কোথায়? আশ্রয় নিবার জন্য, আশ্রয় নেওয়ার জন্য একটা যেন গুহা পেল। সেই গুহার মধ্যে যেন ঢুকে গেল। ওখান থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলার অর্ডার হলো, ও আমার পাথর রে, যাও যাও যাও, গর্তটা তুমি ঢেকে নাও। গর্তটা ঢেকে গেল। বন্ধুরে আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলার উপরে তারা কত ভরসা করে। আল্লাহর উপরে ভরসা রেখে একজন বন্ধু আরেকজন বন্ধুকে বলছে, আরেকজন বন্ধু আরেকজনকে বলছে, বন্ধুরে বলো তো বলো তো বলো তো বলো তো বলো তো, আজ কি তুমি জীবনে কোনো আমল করেছো কিনা বলো। একজন বন্ধু বলতে শুরু করলো, ও আমার বন্ধু শুনো, ও আমার বন্ধু শুনো, আমি ছাগলের পাল চড়াতাম, ভেড়ার পাল চড়াতাম। একদিন আমি সেখান থেকে দুধ দহন করতাম। সেখান থেকে আমি দুধ দহন করে এট ফার্স্ট আমি আমার মাকে, আমি আমার বাবাকে পান করাতাম। আমি আমার মাকে পান করাতাম। বন্ধুরে আমার, আব্বা জান আমার, আপনি একটা মুরগার মাংস মেরেছেন, টুকটুক করে আপনার মা দেখছে, বাবা দেখছে। আমার সোনার লাল, আমার কলিজার ছেলে আমাকে যদি দিত, আমি একটু সুস্বাদু করে খেতাম। কিন্তু ভাইয়া, আপনি ঘরে বসে আপনার মেয়ে, আপনার ছেলে, আপনার বিবিমার বাচ্চা নিয়ে খাচ্ছেন। বুড়ি মা আপনার দিকে চেয়ে আছে। আমার ছেলে যদি আমরা একটু দিত, আমি পান করতাম, আমি খেতাম, আমি খেয়ে আনন্দ নিতাম। কিন্তু মা চেয়ে থাকলো, মনের আরমান মনে রইল। বন্ধুরে আমার, শাশুড়ি যখন আসে তার কত সম্মান হয়, তার কত আদর হয়। কিন্তু ছেলের ওপরে ভরসা রেখে একদিন বাবা, একদিন মা ছেলে মেয়েকে বড় করেছিল, সম্মানের সহিত বড় করেছিল। আমার ছেলে যখন বড় হবে, আমার ছেলে যখন মাস্টার হবে, আমার ছেলে যখন ইঞ্জিনিয়ার হবে, আমার ছেলে যখন ডাক্তার হবে, আমাকে খেতে দিবে। কিন্তু ওই মাকে ছেড়ে, ওই বাবাকে ছেড়ে চলে গেলাম ভাইয়া। যাদের বাবা চলে গেছে, যাদের মা চলে গেছে, তাদেরকে একটু বলো, একবার বলো, মা শব্দটা কেমন মিষ্টি, কত ভালো। আজ কেন ডাকতে পারি না। আজকের ঘটনা বলছি আপনাকে আমি। আজকের একটা মাইয়াতকে মাটি দিতে গেছিলাম আমাদের গ্রামে। তার স্বামী তাকে দেখছে যে আমার স্ত্রী আমাকে ছেড়ে দিয়ে চলে গেল। আমি তার দিকে বেশ খেয়াল করে দেখে আছি। মনে হচ্ছে তার মাঞ্জাটা লড়বড় করছে। মনে হচ্ছে তার কিছু ভালো লাগে না। ভাইয়া, ছেলেটা মাকে কাঁধে নিয়েছে, আর কাঁধে নিয়ে চোখ দিয়ে ঝরঝর করে পানি বইছে। ও বলতে চাইছে, ওর পানিতে বলতে চাইছে, মা তোমাকে আমি আমার চোখের জলে বিদায় করে দিলাম। মা
তোমাকে আমার চোখের জলে বিদায় করে দিলাম মা, তোমাকে আর মা বলে ডাকতে পারবো না, পারবো না, পারবো না। মা তুমি যে জায়গায় যাচ্ছ মা, এটা আল্লাহর উপরে ভরসা আছে যে তোমাকে আর কোনোদিন ফিরিয়ে পাবো না, পাবো না, পাবো না। বারি বারি কহর তুমি, বারি বাহারি কহর তুমি, মিছে তহমায় ধারণা, কহবর তোমার আহাসল বাহারি, তাও কি তুমি জানো না। বারি বাহারি কহর তুমি, মিছে তোমায় ধারণা, কহবর তোমার আহাসল বাড়ি, তাও কি তুমি জানো না। কবর মাঝে শুয়ে, কবর মাঝে শুয়ে ডাক পড়িবে যে দিন, কবর মাঝে শুয়ে ডাক পড়িবে যে দিন, কিছু জোগাড় কর বন্ধু তাহার মাঝে এ বিছাইতে, কিছু জোগাড় কর বন্ধু তাহার মাঝে বিছাইতে। আব্বাও গেছেন, দাদাও গেছেন, আব্বাও গেছেন, দাদাও গেছেন, কেউ তো ফিরে আসবে না। চলে গেছে প্রাণের ছেলে, চলে গেছে প্রাণের ছেলে, আব্বা বলে ডাকবে না, আব্বা বলে ডাকবে না। বারি বারি কর তুমি মিছে তোমায় ধারণা, কবর তোমার আসল বাড়ি, তাও কি তুমি জানো না। বন্ধুরে আমার যে কথা বলতে যাচ্ছিলাম ওখানে আবার ফিরে গেলাম। তিন বন্ধুর জন্য বলতে শুরু করলো, আমি আমার দুধ দহন করে আমি আমার মাকে পান করাতাম, আমি আমার বাবাকে পান করাতাম, কিন্তু আমার বাবা ঘুমিয়ে গেছে, আমার মা ঘুমিয়ে গেছে। কেন আমি কিছু দূর চলে গেলাম, সেখান থেকে ফিরতে যেন আমার লেট হয়ে গেল, আর লেট হয়ে দেখলাম মা ঘুমিয়ে গেছে, বাবা ঘুমিয়ে গেছে, কিন্তু আমার কচি সন্তান গুলো বলছিল আব্বু আব্বু আমাকে খেতে দিন, আমি খিদা পেয়েছি, খিদা পেয়েছি, খেতে দিন। কিন্তু আমি আল্লাহ ওয়া আলাল্লাহি তাওয়াক্কালতু, আমি তোমার উপরে ভরসা রেখেছিলাম, আমি আমার মাকে আমি আমার বাবাকে খাওয়াবো, এটা মনে ভালো মনে করেছিলাম, এটা আমি বেস্ট মনে করেছিলাম, এটা আমি সুন্দর মনে করেছিলাম। এর মানে আমি তো আমার ছেলে মেয়েদেরকে খাওয়ালাম না। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমি আমার মাকে খাওয়ার জন্য আমি আমার ছেলেদেরকে এত কান্নাকাটি করেছিল, আমি তাদের খেতে দিলাম না, খেতে দিলাম না, দিলাম না। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই যদি কর্মটা ঠিক হয়ে থাকে, এই কাজটা আমি যদি করে থাকি, এই আমলটা যদি তোমার উপর ভরসা রেখে করি, তাহলে তুমি আমার পাথরখানা সরিয়ে দাও। পাথরখানা যেন সরে গেল, একটুকু যেন আসমান দেখতে পেল। দ্বিতীয় জন বন্ধুকে বললে, বন্ধুরে
বলো তো তুমি কি কোনো আমল করেছ? তুমি কি কোনো আমল করেছ? এই কথা বলো বলো বলো। বন্ধু যেন বলতে শুরু করলো, বন্ধুরে আমার কাছে একজন মজুরি খাটছিল, একজন লোক কাজে এসেছিল। সেই কাজ করতে এসে আমার সঙ্গে কিছু কথা হলো টাকা হয়েছিল। আমার কাছে সে মজুরি নিল না, আমার কাছ থেকে সেই মজুরি নিল না, সেই জন্য চলে গেল। লোকটির যেন টাকা দিয়ে আমি তার টাকাটা খরচ করে ফেললাম না, তার টাকাটাকে আমি 1 থেকে 2 করলাম, 2 থেকে 3 করলাম। এই করতে 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 আমি একটা গরুর পাল করে দিয়েছিলাম, অগণন টাকার মালিক বানিয়ে দিয়েছিলাম, অনেক টাকার মালিক বানিয়ে দিয়েছিলাম। বন্ধু আমার, এই লোকটি যেন কিছুদিন পরে আমাকে এসে বলছে, ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দা, আল্লাহর উপরে ভরসা রাখো, আল্লাহর উপরে ভরসা রাখো। আমার যে প্রাপ্য, যে আমার মজুরি আমাকে ফিরিয়ে দাও, আমাকে ফিরিয়ে দাও, আমাকে ফিরিয়ে দাও। যেন আমি তাকে বললাম, ভাইয়া এটা তোমার পাল, এটা তুমি নিয়ে চলে যাও, চলে যাও, চলে যাও। আমি তাকে বললাম, ওগো আল্লাহর বান্দা, ওগো আল্লাহর বান্দা, তুমি আল্লাহকে ভয় করো, আল্লাহর ভীতি করো। কেন তুমি আমাকে মস্করা করিও না, তুমি আমাকে ঠাট্টা করিও না, তুমি আমাকে মজাক করিও না, তুমি আমার মজুরি ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। তখন বললো, আল্লাহর কসম, আল্লাহর কসম কে বলছি, এটা আমার নয়, এটা তোমারই, এটা তোমারই। টাকার বিনিময়ে আমি তোমার এত বড় প্রপার্টি বানিয়ে দিয়েছি। আল্লাহ, আরে এটা তুমি নিয়ে যাও। এর নাম তখন যখন বলল, আল্লাহ তাবারক ওয়া তাআলাকে বলতে শুরু করলেন, ও আল্লাহ তাবারক ওয়া তাআলা, তুমি বলো, তুমি বলো, এই আমলটা যদি তোমার উপরে ভরসা রেখে করে, তোমার প্রতি তাওয়াক্কাল তো রেখে করি, তাহলে তুমি আজ পাথরখানা সরিয়ে দাও। যেন 2% সরে গেল, 1% আছে। তৃতীয় জন বোনকে বলতে শুরু করলো, বন্ধুরে বলো তো তুমি কোনো আমল তোমার জীবনে আছে কিনা, বলে দাও, বলে দাও। তৃতীয় জন বন্ধু যেন বলতে শুরু করলো, বন্ধুরে আমার একটা কাকাতো বোন ছিল, এত সুন্দরী, এত উপরূপা, এত 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 সুন্দর, কি বলবো, আমি তার রূপে ঝলক মেরে দিল, আমার রূপে যেন, আমি তার রূপে যেন ফেসে গেলাম। তাকে যেন বললাম, বোন রে, আমি তোমার সঙ্গে অশ্লীল কর্ম করতে চাই, আমি ভালোবাসা বিতরণ করতে চাই, আমি প্রেম বিতরণ করতে চাই। বিবি, তুমি আমার প্রস্তাবে রাজি হয়ে যাও, রাজি হয়ে যাও। আমাকে সে বলেছিল, তুমি যদি আমাকে 1 দিরহাম দিতে পারো, অথবা 5 লক্ষ টাকা দিতে পারো, 1 লক্ষ টাকা দিতে পারো, তাহলে আমি তোমার সঙ্গে কাজ ফাইসালা করে দিব। আমাকে যেন চুক্তি বেঁধে দিল, আমি যেন টাকার জন্য ছুটাছুটি করতে শুরু করলাম, আমি যেন 1 দিরহামকে জমা করার জন্য ছুটাছুটি করতে শুরু করে দিলাম। সেটাকে আমি কোনো কষ্টের বিনিময়ে, খুবই কষ্টের বিনিময়ে টাকাটাকে সংগ্রহ করলাম। আর টাকাটাকে সংগ্রহ করে আমার কাকাতো বোনকে বললাম, ও বোন তুমি টাকাটা নাও, আর আমার সঙ্গে আমার প্রস্তাবে লিপ্ত হয়ে যাও। বন্ধুরে আমার, দেখেন আল্লাহর উপরে তারা ভরসা রাখে কত, আতাওয়াক্কালতু আলাল্লাহি, আল্লাহর প্রতি ভরসা কত রেখেছে, আল্লাহর উপরে ভরসা কেমন রাখে দেখেন, আপনাকে প্রমাণ করছে। এবার যখন বলল, এর সাথে যখন ভালোবাসায় লিপ্ত হবে, তার জাঙ্গে যখন বসে গেল, তখন বলছে, আল্লাহর বান্দারে, আমার মোহর খুলে দিও না, দিও না, দিও না, আমার প্যাকিং খুলে দিও না, তুমি আমাকে নষ্ট করে দিও না, তুমি আমাকে বরবাদ করে দিও না। ও ভাই, ইত্তাকিল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো, তুমি আল্লাহকে ভয় করো। আমি যেন যেখান থেকে সরে গেলাম, আমি সেখান থেকে সরে দাঁড়ালাম। আল্লাহ, এটা আমি তোমার প্রতি
প্রতি ভরসা রেখেছিলাম, এটা আমি তোমার প্রতি ভরসা রেখে এখান থেকে আমি সরে গেছিলাম। আল্লাহ, যদি আমি এই কর্মটা করে থাকি, এই কাজটা করে থাকি, তাহলে তুমি আমাদেরকে বিপদ থেকে মুক্তি করে দাও, বিপদ থেকে উদ্ধার করে দাও। আল্লাযীনা সাবারু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন তো তারা, মুমিনেরাই আল্লাহর ধৈর্য ধারণ করবে, মুমিনেরা ধৈর্য ধারণ করবে এবং আল্লাহ তাবারক ওয়া তাআলার উপরে ভরসা রাখবে। পাথরখানা যেন সরে গেল, পাথরখানা যেন সরে গেল, তিন বন্ধু যেন মুক্তি হলো, এর নাম হলো আল্লাহ ভরসা। এর নাম হলো আল্লাহ ভরসা। দেখেন আল্লাহ ভরসা কাকে বলে, আমি আর একটু এগিয়ে যাই, তাহলে আপনি বুঝতে পারবেন আল্লাহ ভরসা কাকে বলে। আপনার আমার আল্লাহর প্রতি কত ভরসা রাখি। আমি যদি কোনো কথা বলি তো ইনশাল্লাহ আমার মুখ থেকে বের হয় না। যে আমাদেরকে যদি কেউ টাকা ধার দিয়ে দেয়, তোমার হয়ে গেল, ওয়াদার দিকে আর খেয়াল রাখে না যে ওয়াদা আমার খেলাফ হবে কি হবে। আপনার তো আল্লাহর প্রতি ভরসাই নেই ভাইয়া। দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম কেমন আল্লাহর উপরে ভরসা রাখছেন, আর বিপদ থেকে আল্লাহ তাকে মুক্তি করছেন। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম মাত্র 3 জায়গাতে মিথ্যা কথা বলেছিলেন। কয় জায়গা বললাম ভাই? 3 জায়গায়। এক, ওই যে মূর্তি ভেঙে দিয়ে যখন কাফেররা বলল তোমাকে যেতে হবে, তখন তিনি বলেছিলেন আমি অসুস্থ। বলেছিল না বলেনি? বলেছিল, এখানে এক জায়গায় বলেছিল। 2, মূর্তিকে একবার আর বংশকে ধ্বংস করে দিয়েছিল, আর ধ্বংস করে দেওয়ার পর বলছে তোমার ওই বড় মূর্তিটাকে জিজ্ঞেস করো কে ভেঙেছে, এখানে বলেছিল। 3, সারাকে বলেছিল সারা তুমি আমার বোন, কিন্তু আসলে ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী। 3 জায়গায় মিথ্যা কথা বলতে আপনি ফের মনে ভেবে নিয়ে যে মিথ্যা কথা বলে গেল আব্দুর রহমান জগন্নাথপুরীর ছেলে, আমি চালু করে দিলাম কি মাটির কিনে 14,000 গরু কিনেছি, দেখা গেল ওই 5,000 কিনা পয়সা আছে। আমার ভাই একজন 300 টাকা। আপনাকে বাস্তব কথা বলছি, 5,000 টাকার গরু কিনা 7,000 টাকা মাটির কিনে কিনেছি খেল। আচ্ছা, এই লোকটা আল্লাহর উপর ভরসা আছে? দেখেন আল্লাহ ভরসা কাকে বলে আমি বলছি আপনাকে, শুনুন ভাইয়া। মিশরের মাটিতে ইব্রাহিম আলাইহিস সালাম, ওখানকার রাজা জানতে পারলো যে একজন অপরূপা মেয়ে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম এখান দিয়ে যাবে, কিন্তু তার সেনাবাহিনীকে খবর দেওয়া হয়ে গেল, ওগো আমার প্রজারা শুনো, ওরে আমার সেনাপতি শোনো, এখান দিয়ে একজন ইব্রাহিম নামক লোক যাবে, তার কাছে একটা অপরূপা সুন্দরী মেয়ে আছে, তোমরা আমার কাছে ধরে নিয়ে এসো। ইবলিস শয়তানকে দেখুন, শয়তানের কারকে দেখুন বন্ধু। আবার যখন একে নিয়ে যেতে শুরু করলো, এ কথা তার বোনকে যখন বলল, সারাকে বলল, ও আমার বিবি সারা, তুমি আমার বোন, আমি তোমাকে এই কথা আমি বলে দিলাম, এই প্রস্তাব দিয়ে দিলাম, কেন তুমি আর আমি ইমানদার ছাড়া কেউ এখানে নেই, যেন আমাকে মৃত্যু প্রমাণ করিও না যে তুমি আমার স্ত্রী, তুমি আমার দিনী বোন, তুমি আমার দিনী বোন, তুমি আমার দিনী বোন, তুমি আমার দিনী বোন, এ কথাটাই যেন জানে। বন্ধুরে আমার, দেখেন সারাকে রাজামশাইয়ের কাছে হাজির করা হলো, সেখানে নিয়ে যাওয়া হলো, সেখানে উপস্থিত করা হলো। তখন কিন্তু ওখানে যখন উপস্থিত করা হলো, ওখানে যখন হাজির করেছিল, তখন সুন্দর করে উজু করে সলাতে দাঁড়ালো, আর সলাতে যখন দাঁড়ালো তখন আল্লাহ তো ওখানে নিয়ে গেল। এদিকে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর উপরে ভরসা রাখে। জগন্নাথপুরের মাহবুব বাবা মায়ের দান করলো। জগন্নাথপুরের মাহবুব চিনার মামার আগে হ্যাঁ, ওয়াইজ আলীর ছেলে।
মাহবুব ভাই 1500 টাকা দান। আল্লাহ যে আশায় দিয়েছে, যে উদ্দেশ্য দিয়েছে, তুমি যারা আশাকে পূরণ করো আল্লাহুম্মা আমিন। যারা দিবেন তারা একটু লিখিয়ে রাখবেন, বেশ ভালো হবে, আমার ডিস্টার্ব হবে না ইনশাল্লাহ, কারণ পরে আমি একটা অ্যানাউন্স করে দেবো, ঠিক না সাই? আল্লাহর প্রতি ভরসা রাখলেন আর ভরসা রেখে চলে গেলেন সেখানে। এদিকে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দাঁড়িয়ে কাঁদে, আল্লাহ ইজ্জতের মালিক তুমি, সম্মানের মালিক তুমি। আর এদিকে সারাকে নিয়ে চলে গেল সেখানে। সারাকে নিয়ে গিয়ে যখন সারা বলল, ও রাজা মশাই, ও শাসন মশাই, শোনন, আমাকে মাত্র 2 রাকাত সালাত আদায় করতে দিন, সালাত পড়তে দিন। সালাতে দাঁড়িয়ে গেলেন আর আল্লাহ তাবারাক ওয়া তাআলা কি এই কথা বলতে শুরু করলেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা, আমি যদি আমার ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আমার ইজ্জত বৈধ করেছি আর পৃথিবীর মানুষের কাছে যদি আমি হেফাজত করে থাকি, তুমি আমাকে হেফাজত করো। তুমি তো হেফাজত করনে ওয়ালা, তুমি তো হেফাজত করনে ওয়ালা, তুমি হেফাজত করো, তুমি হেফাজত করো। দেখেন বন্ধুরে আমার, এই মেয়েটিকে যখন সারাকে যখন ধরতে গেল, রাজামশাই যেন জামিনে উল্টে পড়ে গেল, অজ্ঞান হয়ে গেল, তার জ্ঞান গরিমা নেই। তখন সারা বলে, আল্লাহ তুমি যদি এই রাজাকে এভাবে হত্যা করে দাও, তুমি এই রাজাকে শেষ করে দাও, তাহলে তো আমার নামে একটা কলঙ্ক হয়ে যাবে যে সারা একজন মানুষকে হত্যা করেছে, একজন মার্ডার করেছে। নচিত আল্লাহকে তুমি মেরে ফেলিও না। আবার যখন সুস্থ হলো, আবার সারাকে বলা হলো তুমি দোয়া করো সুস্থ হয়ে যাবে। দোয়া করলো, সুস্থ হলো। আবারও তাকে ধরতে যায়, আবারও রাজামশাই সে মতন করে উল্টে পড়ে যায়। বন্ধুরে আমার, একবার নয়, দুইবার নয়, তিনবার এই কাজটা হলো। তখন রাজা বলছেন, একে নিয়ে যাও, এটা তো মনে হচ্ছে শয়তান, এটা তো মনে হচ্ছে ইবলিস, একে নিয়ে যাও, দূরে নিয়ে যাও, আমার কাছ থেকে দূরে নিয়ে যাও। একে একটা উপহার দিল, একে হাদিয়া দিল, তার নাম হলো হাজেরা। এর নাম হলো আল্লাহ ভরসা। আচ্ছা ভাই, আমরা যদি আল্লাহর প্রতি ভরসা রাখতাম তাহলে আমরা শোলমারীর আকবর ঠিকাদার ৬০০০ টাকা আছে এখানে না চলে গেছে। শোলমারি আকবর ঠিকাদার ৬০০০ টাকা আল্লাহ কি আদর্শে দিয়েছে জানি না। তুমি মনে আশাকে পূরণ করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আপনাদের জগন্নাথপুরের আমাদের এলাঙ্গি ঘাটে সিএসপি করে ফারুক, হ্যাঁ ফারুক, ২০০০। উনি দিলেন ২০০০। আল্লাহ যে আশায় দিয়েছে, আল্লাহ তার রুজিটিতে কম হয়ে গেছে, চলে গেছে না। আল্লাহ তুমি তার রুজি রুটিতে বরকত দাও, আল্লাহ তার ব্যবসা বাণিজ্যে বরকত দাও, আল্লাহ তুমি তাকে সুস্থ রাখো, অসুখ বিসুখ থেকে দূরে রাখো। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। উঠে না, আমি আমার বক্তব্য চালিয়ে যাবো, ধৈর্য ধরেন। আরো একজন মিজানুর কণ্ঠে আরেকজন বক্তা আছে ভাই। জামাই তো নাই রে ভাই, জামাই তো নাই রে ভাই, ডাকাতের দল। জামাই তো নাই রে ভাই, ডাকাতের দল। বিয়ে করবে তবু কেন, বিয়ে করবে তবু কেন, এত কিছু চাই। জামাই তো নয় রে ভাই, ডাকাতের দল। জামাই তো নয় রে ভাই, ডাকাতের দল। বিহাই তো নয় রে ভাই, ছিনতাইকারীর দল। বিহাই তো নয় রে ভাই, ছিনতাইকারীর দল। বিয়ে দিবে তবু কেন, এত কিছু চাই। বিয়ে দিবে তবু কেন, এত কিছু চাই। লেনদেনেতে বসে যখন
কত টাকা দিবা বলো এখন, লেনদেনেতে বাসে যখন, কত টাকা দিবা বলো এখন, জামাই তো নয় রে ভাই, জামাই তো নয় রে ভাই, ডাকাতের দল। বিয়ে করবে তবু কেন এত কিছু চাই, বিয়ে করবে তবু কেন এত কিছু চাই। দুই আর চার চাকা না দিলে বিয়ে হবে ফাঁকা, দুই আর চার চাকা না দিলে বিয়ে হবে ফাঁকা। ওহে যুবক করি তোমায়, ওহে যুবক করি তোমায়, করি আহ্বান, বিনাপনে করব বিয়ে, বিনাপনে করব বিয়ে, তুলো স্লোগান, বিনাপনে করব বিয়ে, তুলো স্লোগান। জামাই তো নয় রে ভাই, ডাকাতের দল। বিয়ে করবে তবু কেন এত কিছু চাই, বিহাই তো নয় রে ভাই, ছিনতাইকার দল। বিয়ে দিবে তবু কেন এত কিছু চাই। ও হে যুবক তোমায় আমি করি আহ্বান, বিনাপনে করব বিয়ে, তুলো স্লোগান, বিনাপনে করব বিয়ে, তুলো স্লোগান। জামাই তো নয় রে ভাই, ডাকাতের দল। বিয়ে করবে তবু কেন এত কিছু চাই, বিয়ে করবে তবু কেন এত কিছু চাই। বন্ধুরে আমার, দেখেন আপনি আল্লাহর উপরে ভরসা রাখতে হবে কেমন করে, তাওয়াক্কাল তো রাখতে হবে কেমন করে। আপনার ছেলে ধরে নিন এখন কলকাতায় অ্যাক্সিডেন্ট করে দিয়েছে, আপনার ছেলে এখন, আবু কালাম মারা গেছে, তার স্ত্রী 1000 টাকা নগদ। আবু কালামের স্ত্রী 1000 টাকা নগদ। আল্লাহ তিনি কবরবাসী হয়ে গেছে, আল্লাহ তুমি তাকে রুহের মাগফিরাত দান করো, আল্লাহুম্মা আমিন, জান্নাতুল ফিরদাউস দান করো, আল্লাহুম্মা আমিন। আপনাকে কেমন করে দাঁড়াতে হবে, আপনাকে তো আল্লাহর প্রতি ভরসা রাখতে হবে, এই কথা বলেছি। ওখানে তো আপনি যেতে পারবেন না, রাতারাতি পৌঁছিতে পারবেন না, সেখানে গিয়ে উপস্থিত হতে পারবেন না। আপনি বাড়িতে আপনার বিবিকে বলুন, বিবি রে আমাকে এক ঘটি এক বদনা পানি দাও, আর পানি দিয়ে সুন্দর করে উজু করে নাও, আর স্টেট চলে যাও মসজিদে, আর মসজিদে গিয়ে আল্লাহর কাছে হাত তুলে নাও। আল্লাহকে বলো, যার কাছে কোনো জিনিস চাইতে গেলে তাকে আর নাম কিনতে হবে, তার নাম করতে হবে। আমি ধরে নেন আপনার কাছে এই রংঘাট মানুষের কাছে 5000 টাকা নিব, অথবা আমি তার যেন নাম করতে শুরু করলাম, ভাই ভুট্টা উঠবে, ধান উঠবে, এই টাকাটা আপনাকে দিয়ে দিব। তেমনি আপনি আল্লাহর কাছে যখন দাঁড়াবেন, আল্লাহর কাছে দাঁড়াবেন, তখন বলবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। তারপরে বলবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুল মাজিদ। কথা বললেন, তারপরে বলবেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এবার আল্লাহকে বলো, আল্লাহ
তোমার উপরে ভরসা রাখি, তোমার উপরে ভরসা রেখে তোমার কাছে হাত খান পাততে দিয়েছি। আল্লাহ তোমার কাছে তাকওয়ালিতি পাঠিয়ে দিয়েছে। আল্লাযীনা আমানু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনেরা আল্লাহর উপরে ভরসা রাখে, নিশ্চিত পৃথিবীর কারোর প্রতি ভরসা রাখে না। আল্লাহকে বলো, আল্লাহ আমার ছেলে কলকাতার মাটিতে অ্যাক্সিডেন্ট করে দিয়েছে, আমার ছেলে দিল্লির মাটিতে কাজ করতে গিয়ে ছাদ থেকে পড়ে গেছে, এখন হসপিটালে ভর্তি আছে, আল্লাহ স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি আছে। আল্লাহ তুমি বড় ডাক্তার, তুমি বড় ডাক্তার, তুমি বড় হেফাজত করনেওয়ালা, তুমি বড় হেফাজত করনেওয়ালা। অর্থাৎ তুমি আমার ছেলেকে সুস্থ করো, তুমি আমার ছেলেকে সুস্থ করো। আল্লাহ তুমি আমার ছেলেকে বুকে এনে দাও, আল্লাহ তুমি আমার ছেলেকে বুকে এনে দাও। আমার মেয়ে যখন ডেলিভারি হয়েছে তখন আমি সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্স ড্রাইভারকে কল করে দিলাম। নচিত আপনার এটা সুন্দর ছিল, এটা আপনার উচিত ছিল যে সুন্দর করে উজু করে নিন, আল্লাহর রাসূলের পদ্ধতিতে উজু করে নেন, আর উজু করে স্টেট মসজিদে চলে যান, আর মসজিদে গিয়ে আল্লাহকে বলেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তুমি আমার ছেলেকে সুস্থ করো, আল্লাহ তুমি আমার মেয়েকে সুস্থ করো, আল্লাহ তুমি আমার মেয়েকে সুস্থ করো। বন্ধুরে আমার, যদি আল্লাহকে অবজেকশন দিতেন, আল্লাহকে বলতেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তুমি আমার ছেলে, তুমি আমার মেয়েকে সুস্থতা করো, তুমি আমার মেয়েকে সুস্থতা দাও, তুমি আমার ছেলেকে আমার বুকে ফিরিয়ে দাও। তবে আপনার কই আল্লাহর প্রতি ভরসা হলো না, হলো না। এর মানে আপনার কেন মসজিদে কেন গেলেন না? বন্ধুরে আমার, আব্বা জান আমার বাবা আমাকে বলতেন, বেটা ও বেটা শুনো, তুমি যখন কোনো বিপদে পড়ে যাবে, কোনো বিপদে পড়ে রাখবে, তখন তুমি আল্লাহকে বলো, সুখে থাকো, আল্লাহকে বলো, আল্লাহকে বলো, আল্লাহকে বলো, আল্লাহর প্রতি ভরসা রাখো। কারণ যদি আপনি আল্লাহর প্রতি ভরসা রাখেন, আল্লাহর উপরে ভরসা রেখে দান করেন যে মসজিদ নির্মাণ করা, মসজিদ নির্মাণ করব, আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবীজির বলছেন, পৃথিবীতে তোমরা যদি মরে যাও তোমাদের আমলগুলা বন্ধ হয়ে যাবে, তোমাদের আমল বন্ধ হয়ে যাবে, তোমাদের আমল খোলা থাকবে না, থাকবে না। কিন্তু তোমাদের আমল তারা 6টি কর্ম যদি তোমরা করে যাও, কবরে গেলেও নেকি পাবে, কবরে গেলেও নেকি পেতে থাকবে। বন্ধুরে আমার, সেই ছয়খানা আমলের কথা আপনারে বলি, তাহলে আপনার প্রাণ ঠান্ডা হবে, আপনার মন ঠান্ডা হয়ে যাবে। হাদিসের রাবী হলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমার ছেলে যখন কোরআন শিক্ষা করে, আর কোরআন শিক্ষা করে যখন মানুষকে শিক্ষা প্রদান করায়, অর্থাৎ মানুষকে শিক্ষা প্রদান করায় অথবা কোনো কালেমা শিখায়, অর্থাৎ দাওয়াত দেয়, তখন আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন এরা হলো পৃথিবীতে দামি মানুষ। এর মানে এর আমল বন্ধ হবে না, হবে না, হবে না। তারপরে নবীজির বলছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 2 নম্বরে কেউ যদি নেক সলে রেখে যায়, কেউ ভালো সন্তান রেখে যায়, আদর্শবান ছেলে রেখে যায়, আদর্শবান মেয়ে রেখে যায়, দানশীল ছেলে রেখে যায়, দানশীল মেয়ে রেখে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই মেয়ে, ওই পিতার কবরে, ওই লোকটির
কবরে নাকি পৌঁছিতে থাকবে, ওর কিয়ামত পর্যন্ত কি বন্ধ হবে না, হবে না, হবে না। 3 নম্বরে নবীজির বলছেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 3 নম্বরে যারা মসজিদ নির্মাণ করবে, মসজিদের জন্য 1 ভাগ সিমেন্ট দেবে, 1টি টাকা দিবে, 2টি টাকা দিবে, 3টি টাকা দিবে, 5টি টাকা দিবে, অথবা তার সমর্থন নেই, তার অর্থ নেই, তার কোনো কিছু নেই, সে একদিন ওই মসজিদে তার লেভার খেটে দিয়েছিল, হাত দিয়ে, পা দিয়ে, শক্তি দিয়ে। আমার আল্লাহ রাব্বুল আলামিনের নবীজির বলছেন, এর কবরে নাকি পৌঁছিতে থাকবে, সে মরে গেলে তার আমল পৌঁছিতে থাকবে। 4 নম্বরে নবীজির বলছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি মাদ্রাসা নির্মাণ করে, তাহলে ওই ব্যক্তির কবরে নাকি পৌঁছিতে থাকবে। 5 নম্বরে নবীজির বলছেন, কেউ যদি রাস্তার ধারে একটা ট্রি লাগিয়ে দেয়, একটা গাছ লাগিয়ে দেয়, অথবা ভালো ইয়াতীমদের খাওয়ার ব্যবস্থা করে দেয়, আল্লাহ পাকের নবী বলছেন এর কবরে নাকি পৌঁছিতে থাকবে কিয়ামত পর্যন্ত। 6 নম্বরে নবীজির বলছেন, কেউ যদি কোনো ব্যক্তি যদি একটা মেহমানখানা তৈরি করে দেয়, ওখানে অতিথি এসে থাকবে, ওখানে অতিথি এসে বিশ্রাম করে চলে যাবে, আল্লাহ পাকের রাসূল বলছেন এটা যতদিন চলবে ততদিন এই সাদকায়ে জারিয়া হিসাবে নেকি পেতে থাকবে। এরা পাবে। কে আছে একজন, কে আছে দেখি, একটা পিলারের দাম দিবে। বক্তা চলে এসছে। মহিলাদের মধ্যে থেকে 5280 টাকা। কত বললেন? 5280। আলহামদুলিল্লাহ, মা বোনদের তরফ থেকে 5